আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, ও তোমরা দেখো গো আসিয়া। কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। নমস্কার, আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি অঞ্জন। আজকে একটা ছোট্ট আড্ডায় আমরা এসেছি সবাই মিলে। আমার সাথে এখানে যারা যারা আছেন দেখতেই পাচ্ছেন, যারা আমাদের একটা খুব শিগগিরই নাটক আসতে চলেছে, রেডিও ড্রামা, যার নাম ফন্দিতে সন্ধি, এবং লেখক শ্রী বসন্ত ভট্টাচার্য। তো তার নাটক নিয়ে আমরা খুব শিগগিরই আসছি। সেই নাটকের একটা আড্ডা নিয়ে আজকে আমরা সবাই মিলে বসেছি, একটু আলোচনা করি কেমন লাগে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকুন। খুব স্বল্প সময়ের একটা আড্ডা, আপনারাও আমাদের সঙ্গে এই আড্ডায় সামিল হন। আচ্ছা, প্রথমে আমি যাচ্ছি, আমাদের এই নাটকের একটা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন, চরিত্রের নাম সখীবালা। সেই চরিত্রে আমাদের রেখা দিয়ে অভিনয় করেছে। আপনারা তো আমাদের আগের কাজও দেখেছেন, রেখা দিয়ে অনেকগুলি কাজই পরপর করে যাচ্ছেন, এবং আপনাদের সকলের ভালোবাসা পাচ্ছি, তার জন্যই সাহস করে আবার নতুন কিছু একটা সৃষ্টির দিকে এগিয়ে চলেছি। তো রেখা দিকে জিজ্ঞেস করবো, তোমার কি অভিজ্ঞতা ফন্দিতে সন্ধি নিয়ে? এটা মানে অম্লে মধুর গল্প একটা, সবারই খুব ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লেগেছে করতে। তো এই ধরনের একটা ডায়লগ মানে বলতে হয়েছে আমাকে, যেটা আমি কোনোদিন করিনি। বাঙাল বাঙাল তো চরিত্র। বাঙাল, শুধু বাঙাল না, উনি মিশ্রিত ভাষায় কথা বলেন, জটি এপার বাংলা ওপার বাংলা, মাঝে মাঝে ইংরেজিও বলেন। সেটা চেষ্টা করেছি আমি করতে, তবে জানি না কতটা দিতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এছাড়া আমরা তো আরো অনেক করেছি এর আগে। আমি একজন থিয়েটারের কর্মী, থিয়েটারের লোক, সেখান থেকে এখানে করছি অঞ্জনের পরিচালনায়। আপনি অঞ্জনের কাছে শুনলেনই, লেখক আমাদের নাট্যকার বসন্ত ভট্টাচার্যের লেখা ফন্দিতে সন্ধি। আপনারা এটাও দেখুন, সাবস্ক্রাইব করুন অঞ্জনের চ্যানেলটি। এটা তো ঠিক যে এই সময় দাঁড়িয়ে হাসি হচ্ছে বেঁচে থাকার সব থেকে বড় ওষুধ। মানে আর কোনো বোধহয় মেডিসিন নেই। তো হাসতে ভুলে গেছি, এত বেশি সামাজিক, এত সমস্ত দিক দিয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে চলি। তো কাজকর্মের মধ্যে এত ব্যস্ত থাকি, আমাদের জীবনটা খুব স্পিড হয়ে গেছে বেঁচে থাকা লড়াইয়ের জন্য। তো সেই ক্ষেত্রে মনে হয় যে এর মাঝখানে যদি একটু হাসির খোরাকিটা পাওয়া যায়, আর সেটা তো নাটক ছাড়া আর কোনো পথ নেই। তো এরপরে আমি আসছি আমাদের সুপ্তিদির কাছে। সুপ্তিদি, তোমার কি অভিজ্ঞতা ফন্দিতে সন্ধি নিয়ে? হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে এই নাটকটা করছে। বিশেষ করে এখানে বেশ গুরুগম্ভীর ক্যারেক্টার আমার, যে আমি একেবারেই নই, সেটা করতে বেশ ভালো লেগেছে। যদিও মজার নাটক, গম্ভীরতার সঙ্গে সঙ্গে তিনি আসুন। এখানে মজার স্থানে গম্ভীরতার মধ্য দিয়ে মজা। আর সব বয়সীরা আছি, বেশ কৈশ করে পড়েছি নাটকটা। সত্যি আমাদের এখনকার ব্যস্ততার জীবনে, লৌকিক জীবনে আমরা না হাসতে কোথাও একটা ভুলে যাচ্ছি। সেই মজাটা কিন্তু আমরা এখানে একদম পুরোপুরি করেছি। একদম, মানে হাসিটাকে সম্বল করেই এই কাজটা করা। আর কোনো মানে এর মধ্যে আপনারা কোনো বিরাট মানে খুঁজতে যাবেন না। নাটকটা ভীষণ হালকা একটি নাটক। এই হালকা নাটক মাঝে মাঝে মানুষকে অনেক ভারী জিনিস থেকে মুক্তি দেয়, এবং সেটাই এই আমাদের ফন্দিতে সন্ধিতে বলা আছে। আমি যাব তনয়ার কাছে। তনয়া আমাদের প্রোডাকশনে প্রথম আরেকটি কাজ দিয়ে শুরু করছে। তো তনয়ার কিরকম অভিজ্ঞতা? ট্রিপল করলাম, অন্যদিন যেভাবে আমাকে টিকিয়ে তেমন সেভাবে করেছি। তার আগে তো পড়িয়ে লিখতে হয়, প্রায় দীর্ঘ 1.5 মাস ধরে আমরা ডিল করেছি। ওয়ার্কশপটা করেছি। তাছাড়া বিভিন্ন বয়সের লোকেরা আমরা একসাথে কাজ করেছি, এত আনন্দ করেছি, ওদের সাথে বন্ধুত্বটা এত গভীর হয়ে গেছে, মানে সেটাই আমার কাছে অনেক পাওয়া। তাছাড়া আমি চাই নাটকটা পুরোটা দেখুন। আগে সব বলে দিলে তো সব মুশকিল হয়ে যাবে, কিছু বলার আছে, কিন্তু পুরো নাটকটা যেন শেষ অব্দি না দেখলে ব্যাপারটা ফুরিবেই না, মানে মজাটা পাবেন না। মানে এত মিষ্টি রস রয়েছে এটার মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে থেকেই তুলে নেওয়া। একদম একদম একদম।
সুপ্রীতি, তোমার ক্যারেক্টারটার নাম কি? ফুকু। খুকুদি। খুকুদি একজন এখানে শাশুড়ির রোল করেছেন। তো আরেক শাশুড়ি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়নি, দুজন শাশুড়িকে নিয়ে গল্প। তো মিনাদি থাকলে খুবই ভালো লাগতো, উনি কাজে ব্যস্ত আছেন, যা হয় বললাম কর্মব্যস্ততা। আর তনয়া দুটি চরিত্রে অভিনয় করেছেন। বলো তোমার দুটো চরিত্র সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মানুষ একটু জানুক কি করছে। আর আরেকটা পুতুল। হ্যাঁ, তয় পদ্ম তয় পুতুল বসে আছে এখানে তনয়া। পুতুল দি তোমার কিরম চরিত্র, মানে কি ব্যাপারটা কি? খুব ভালো একটি মানুষ, বলে দেবো তো। ভালো একটু মানুষ, কিন্তু গম্ভীর বা রুচি সম্পন্ন এরকম ধরনের ক্যারেক্টার। কাজটা করে যান, মানে গম্ভীরতার সঙ্গে কমেডিটা করে যাচ্ছে, কাজগুলো করে যাচ্ছে, মানুষকে হাসিয়ে যাচ্ছে। হাসিয়ে যাচ্ছে, কিন্তু তার থেকে পদ্ম চরিত্রটা আমার মনে হয় বেশি ইন্টারেস্টিং লাগবে লোকের কাছে। হ্যাঁ, আমাদের মধ্যে আছেন মৌসুমীদি। মৌসুমীদি এখানে একটা মানে মারাত্মক কমেডি চরিত্র করেছেন, মানে এই দুজনই ফাটাফাটি। তো সেক্ষেত্রে মৌসুমীদি তোমার চরিত্র, কোন চরিত্র করছো? এবং মৌসুমীদিও আমাদের সঙ্গে প্রথম আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেনমেন্টে প্রথম কাজ করছেন, এবং খুব আনন্দের সঙ্গে, মানে আমার তো চেয়ার আপ এই নাটকে করতে গেলে মানে আমি উদ্বুদ্ধ হতাম যখন মৌসুমীদি এসে জয়েন করতো আর কি, মানে রিহার্সাল শুরু করতাম। তো প্রেজেন্টেশনটা এরকমই মজাদার। তো মৌসুমীদি তুমি কিছু বলো ফঞ্জিতের সঙ্গে নিয়ে। কি বলবো, আমি ভীষণই মানে আপ্লুত যাকে বলে। আমি কোনোদিন মানে এইভাবে কোনো আমি নাটক বা কোনো কিছু করিনি, এখানে ফার্স্ট আমি এসছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। আর তার থেকে আজকে যে আড্ডাটা হচ্ছে, আড্ডার সময় যেমন চায়ের আড্ডা, বাইরে তেমন বৃষ্টি হচ্ছে, আরো জমে গেছে আমাদের এই আড্ডা, ভীষণ ভালো জমে গেছে। আর আমার চরিত্রটা আরেকটা জিনিস আছে, মানুষকে যেমন হাসাচ্ছি, কিন্তু আরেকটা 50 পার হয়ে গেলে যে ক্যারেক্টারটা অনেক সময় আসে, সেটা আমার চরিত্র ধরা পড়ছে সেই জিনিসটা। আমি আবার এই বয়সে এসে কারো একজনের প্রেমে পড়বো, একটু ভালো লাগবে, এটা দেখার তো আমার নিজের ক্ষেত্রে ভীষণ হাসি পেত এই জিনিসটা। চরিত্রের চরিত্রটা আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর আপনারা বেশি করে দেখলে আমাদের দেখবে কম, শুনবে বেশি। শুনবেন বেশি, দেখবে, সরি, দেখা ঠিক আছে। দেখা আপনারা কানে শুনুন। হ্যাঁ, আর যা হয় আগে আমরা কি করতাম, যখন আকাশবাণী রেডিওতে, আমরা মনে মনে আকাশবাণী রেডিওতে আমার ছোটবেলাটা দেখেছি, আমার মা বা আমার পরিবারের অনেককেই দেখেছি, আর রেডিওটা চালিয়ে শুনতাম আমরা, হ্যাঁ। চালিয়ে দিয়ে কিন্তু সে রান্না করছে, হ্যাঁ, সে হ্যাঁ, সমস্ত কাজ, তার মন কিন্তু ওখানে পড়ে আছে। হ্যাঁ, এবার বাই চান্স যদি কোনো সময় একটু কমিয়ে দেওয়া হয়, এই কেন এই জায়গাটা মিস হয়ে গেলে যা, ক্যারেক্টারগুলো আমরা সেই সেখানে বসিয়ে সেই নিই। নস্টালজিক ব্যাপারটা এই নাটকটার মধ্যে পাবেন। মধুর একটা হাসির নাটক। হ্যাঁ, হ্যাঁ, হাউ হাউ করে, জানি না আপনি কিরকম ভাবে হাসেন, হাউ হাউ হাসিটা আমি খুব কমই দেখি, তো সেইভাবে এখানে এই নাটকটায় কিন্তু একটা মধুর হাসি পাবেন। তো আমাদের মধ্যে আছে পৌলমী। ও যে চরিত্রটা করেছে, পরিমল বলো। পৌলমী আমাদের সাথে প্রথম এই নাটকে এসছে। তো পৌলমী বলো, কিরকম কি তোমার অভিজ্ঞতা? আমার ভীষণ ভালো লেগেছে, সবাই এখানে এত মজা করে আমরা কাজ করেছি, আমরা ছোট থেকে বড় সবাই রয়েছি এখানে, আর গল্পটা এত মজাদার, আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আর আমার চরিত্রটির নাম দেবশ্রী, আর আপনারা শুনিয়ে তারপরে আপনারা সবাই কমেন্ট করবেন কিরকম লাগলো, আমাদের সবার চরিত্র নিয়ে বলবেন। আর এত প্রাণোচ্ছল একটা গল্পে সবাই মিলে এত এনজয় করে। ওর চরিত্রটার নাম কিন্তু দেবশ্রী। হ্যাঁ, দেবশ্রী খুব সুন্দর একটা এন্ট্রি দিয়ে শুরু হবে ওর কাজ, এবং ওই এসে লাস্টে সমস্ত সমাধানের একটা ব্যাপার হয়, ও এসে সেটা করবে, এবং আলটিমেট ওর চরিত্র, দেবশ্রী চরিত্রটা তোমার কেমন লাগলো? প্রথম মানে তোমার জীবনের বোধহয় প্রথম শ্রুতি নাটক। হ্যাঁ। আমার ভীষণ ভালো লেগেছে করতে, এত একটা এই চরিত্রটা কেমন? আমার চরিত্রটা ভীষণ প্রাকৃতিক, আর এত একটা মজাদার গল্প, মানে পড়তেই ভীষণ ভালো লেগেছে, সবাই মিলে খুব এনজয় করে বলেছি। তো আপনারা বলবেন কিরকম লাগবে সবাই। আচ্ছা, ওইদিকে বসে আছে আমাদের মৌমিতা মৌলিক,
আচ্ছা, এখানে দুজন কিন্তু আমাদের বাংলা সিনেমার অভিনেত্রীর ক্যারেক্টারের নামই ক্যারেক্টার। একজন হচ্ছে দেবশ্রী, বললাম একটু আগে, আর একজন হচ্ছে আমাদের শতাব্দী চরিত্র করেছে এই নাটকে। চরিত্রের নাম শতাব্দী, আর ওর নাম হচ্ছে মৌমিতা মৌলিক। মৌমিতা, তোর অভিজ্ঞতা বল, কিরকম কি লাগলো? তোর জীবনে বোধহয় প্রথম শ্রুতি নাটক। হ্যাঁ, মানে আমার কাছে এটা বড়, এটা চ্যালেঞ্জ এই জেনারেশনটাকে। আমি আমার সেই নস্টালজিক যেটা শুনে বড় হয়েছি, শ্রুতি নাটক রেডিও থেকেই তো মানুষের ওই সময় বড় হওয়া, তো সেই শ্রুতি নাটক কে আমি এই জেনারেশনের মধ্যে ছড়াতে পারছি, এটা আমার একটা বড় চেষ্টা। আমি জানি না কতটা সফল হতে পারবো, আপনারাই বলবেন। মৌমিতা কিছু বলবে ওর চরিত্র নিয়ে, বল। আমার চরিত্রের নাম তো বলেই দিলে, শতাব্দী। শতাব্দীর আমি আগে থেকে বিশাল বড় ফ্যান, কিন্তু এখানে শতাব্দীর পার্টটা একদমই অন্যরকম। আজকাল না, এই শতাব্দী ওই শতাব্দী এক নয়, কিন্তু নামে হয়তো এক। হ্যাঁ হ্যাঁ, আলাদা মজাদার। প্রথমে যেটা আমি বলবো, আজকালকার আমাদের যে যুগটা, আমরা আমাদের মতো যারা আছে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরাও এখন খুব একটা অডিও ড্রামা বলুন বা রেডিও এইসবে কিন্তু ঢোকেই না। এই যে মোবাইলে সব বন্দি, তো সেখানে কি হয়, অনেক সময় আমরা সেই জিনিসগুলো পাই না। কিন্তু আমাদের বাড়িতে অনেক আমাদের সিনিয়র ঠাম্মারা আছে, দিদারা আছে, আমরা যদি আমরা কষ্ট করে যে এই নাটকটি করেছি রেডিও ড্রামা, আপনারা যদি দেখেন, আমার মতো ইয়াং জেনারেশনের মানে আমার ছোট যারা ভাই বোনরা আছে তাদের কাছে যদি আমাদের কাজটা পৌঁছে গিয়ে থাকে, তারা যদি দেখো, প্লিজ তোমাদেরকে আমি অনুরোধ করবো, তোমরা এই কাজটা শেয়ার করো। তোমাদের বাড়িতে যে মা আছে, কাকিমা, মাসিমা, দিদা, খাম্মা, তারা কিন্তু আগের জেনারেশনে, তারা কিন্তু এই যে মোবাইল নিয়ে সবসময় থাকে না আমাদের মতো। তারা আরো এগুলি শুনতে চায়, কিন্তু কে চালিয়ে দেবে? সেটা ওদের কাছে পৌঁছবে কি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা করছি না, কেন আমরা এটা নিয়েই ব্যস্ত। কারণ তারা তো মানে স্মার্টফোনটা সেভাবে ইউজ করতে পারেন না। মানে কালকেই আমাকে একজন বলছিল, আমারই বলে, আমি অঞ্জন তুমি নাকি নাটক করো, আমি তো দেখতে পাই না, শুনতে পাই না। তা আমি তাকে বললাম যে এই পদ্ধতিতে যদি হয় দেখো, বাড়িতে কাউকে ছোট ছেলে বা ইয়েকে বলো চালিয়ে দিতে। তো আমি তাকে লিঙ্ক শেয়ার করে দিলাম আমারই একটা নাটকে, ভেরি রিসেন্ট যেটা করেছিলাম খেলা, বুঝলে তো, খেলাটা তাকে শেয়ার করলাম। সে বললো যে ঠিক আছে, আমি এটা ছেলেকে দেখাবো, খেলাটা শুনবো। তো এই যে মানে আকাশবাণী কলকাতা, সেই যে একটা ব্যাপার, ওটাকে তো ভুলতে পারবো না। যারা একবার ওই ফ্লেভারটা, ওই রসটা নিয়ে নিয়েছে, তারা কোনোদিন ভুলতে পারবে না। তো সেইটাকে আবার নতুন করে বাঁচাবার চেষ্টা, আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে। আমরা তো নর্থদের যে, তারা তো সব লিজেন্ড ছিলেন, সৌম্য মিত্র বলুন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় বলুন, দেবরাজ রায়, না পরিচয় আমরা ওই রেডিও ড্রামা থেকে। হ্যাঁ, তো এই যে মানুষগুলো যা করে গেছে, ওই ক্লাসিক ব্যাপারটাকে না আনতে পারলে, আমি চেষ্টা করেছি। তো আপনাদের কাছে সেটাই বার্তা, যে আপনারা শুনবেন। আর মোটামুটি আমাদের কি অভিজ্ঞতা কিছু আছে, চরম অভিজ্ঞতা কিছু, মানে এরকম আছে যে রীতিমতো একে অপরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সঙ্গীতের সন্ধি নাটক করার সময় কি অভিজ্ঞতা লেগেছে, মানে পাঠ করার সময়। থেকে মজা লেগেছে চৌকিওয়ালা মনোরমা ক্যারেক্টার যখন কাকিমার মৌসুমিতে খড়তো, আমি পাশে আমি এইভাবেই তাকিয়ে থাকতাম। মৌসুমিদের কোনো ধ্যান নেই, কেননা উনি এতটাই ডেডিকেটেড ওই স্ক্রিপ্টের মধ্যে ওই ক্যারেক্টার ঢুকেছে। কিন্তু আমার কিন্তু এটা প্রথম হাতে ঘড়ি যাকে প্রথম মনে হচ্ছে না, প্রথম তুমি যে এফোর্টটা দিয়ে করেছো, এই যে পরিবারটা, এখানে আমি একটা পরিবার হয়ে গেছে আমাদের। এখানে আমরা একটা পরিবার। আমাদের এই অনুভব নাট্যম অ্যাকচুয়ালি আর্টিস্ট্রি অঞ্জন ফিল্মস এন্টারটেইনমেন্ট চ্যানেলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এর মূল পরিকাঠামো কিন্তু আমাদের একটা নাট্য দল, যার নাম হচ্ছে অনুভব নাট্যম। এটা সম্পূর্ণ মহিলা, আমি মাঝখানে ব্যবসাকা, আমি একটা ডিরেক্টর, আমার তুমি পরিচালক। কেননা আমরা এখানে প্রত্যেকে মানে সত্যি আমাদের আছে বলে আমি এখানে অনেকটা সাহস করে আমি করতে পেরেছি। সেটাই অঞ্জন, আমি আমার রিহার্সাল পরিচালনাটা আমরা অনেকগুলোই করলাম, অনেক করেছি। আমার ফার্স্ট, কিন্তু আমার অভিজ্ঞতা করছে আমাকে এই দাদা এই অঞ্জলি তৈরি করে দিয়েছে আমার। না, তোমরা আমাদের নিজেদের ইচ্ছেটা থেকে তো হয়, আমাদের অবশ্যই ইচ্ছা আছে। রেখাদির থেকে রেখাদি তো আমার শিখে যাচ্ছি, প্রতিটা ডায়লগ এত জীবন্ত। রেখাদি কি করে জানো তো, রেখাদি হচ্ছে অনুঘটকের কাজ করে। যে কোনো ড্রামাতে আমি যেটা, আমি খুব ভেবে চিন্তে রেখাদিকে কাজ টেনে নেয়, পুরোটাকে
ফার্স্ট হ্যাঁ কাস্টিং করি কেন যে সব জায়গায় মানুষটাকে ঢুকিয়ে দিয়ে তা অনুঘটকের মতো কাজ করে দিয়ে বেরিয়ে যাবো, ফলে কোনো জায়গায় যেন মানুষের ডিস্টার্ব না হয়। তো এরকম ভাবে রেখা দিকে নিয়ে ভাবা, মানুষটা তো অ্যাকচুয়ালি দীর্ঘদিনের থিয়েটারের অভিজ্ঞতা। হ্যাঁ আমি একদম আমার যেহেতু হ্যাঁ। আমার দিদি, আমি ছোটবেলা থেকেই দেখতাম। যেমন একটা একটা গান্ধারীর একটা অভিনয় করেছিল, সে আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বেঁধে অভিনয় করতো, আমরা তখন ছোট ছোট, আমি এটা দেখেছিলাম। হ্যাঁ, পঞ্চড্রামা, আমি তখন ছোট, তখন চোখ বেঁধে আমি যেহেতু আমার দিদি, হ্যাঁ করতে বাড়িতে হ্যাঁ রিহার্সাল হতো বাড়িতে, আমি সেটা দেখেছি। এই যে এখন মৌসুমীদের গলা শুনছি না, মানে রিহার্সালের কথা মনে পড়ে গেল আমার। হঠাৎ করে আমি বলতাম মৌসুমী এরকমটা এরকম হবে না, এটা এরকম করো। মৌসুমী এমন একটা হাঁক দিল, আমি বাপরে বাপ, যা চেয়েছি তার 5 গুণ বেশি। হ্যাঁ হ্যাঁ এইভাবেই করবো, এইভাবেই করে, হ্যাঁ, ঠিক আছে চলে চল। হ্যাঁ হ্যাঁ আর এখানে কিন্তু ওরে বাবা। সত্যি বলে একটা মজাদার হাসি আছে। হুম। কেউ যদি ওটাকে মানে মিস না ওই হাসিতে সবাই অটোমেটিক এসেছে, সবাই এসেছে। এটা ওরে বাবা। সবাইকে শুনতে হবে, তবে গিয়ে মজাটা মজাটা ঠিকঠাক নেওয়া সেখানেই যাবে। আসবে। আমরাও যেমন খুব মজা পেয়েছি, আপনারাও মজা পাবেন। একদম। হ্যাঁ মজা সম্পূর্ণ আপনারা মজা রূপ হচ্ছে। সম্পূর্ণ করুন। তাহলে এই দেখবে? মজাটা ঠিকভাবে নেওয়া যাবে। হ্যাঁ। দারুণ মজা পাবে, দারুণ যেটা আমি একদম হলফ করে বলতে পারি। ও একা নয়, আমরা সবাই একসাথে। একটু সময় নিয়ে শুনবেন, সময় নিয়ে শুনতে হ্যাঁ। কারণ নাটক তো একটা মানে বিস্তার আছে। প্রথমে আস্তে আস্তে আলাপ হয়, আলাপের পরে তার চলে এক একটা স্তর আছে, সেইভাবে একটা গ্রাফিক্যালি উঠবে নাটকটা। আপনারা প্লিজ যখন শুনবেন একদম প্রথম একটু হাতে করে তারা নাটকটা, শেষ করে দেবে। হ্যাঁ নাটকটা শোনার পরে ভাবার জন্য সময় নিয়ে একটু 1 ঘন্টার মতো হ্যাঁ। অন্যান্য কাজ করতে করতে কানে যেন চলে, শুনবেন। এটা হচ্ছে আমাদের মানে আপনার রিকোয়েস্ট, অনুভব করুন আমাদের জিনিস। অনুভব। হ্যাঁ হ্যাঁ সেই অনুভবটা করতে হবে। বই নিয়ে বসে এখন গল্পটা খুব কমই পড়ে। হ্যাঁ, বই নিয়ে বসে সেটা আগের মতো আগের মতো নেই, চল সবাই মোবাইলে মোবাইলে নিজের মতো নিজে কাজ করতে থাকে। হুম ইনফ্যাক্ট হুম। গানও তাই। তাই তো তো সেটার জন্য এটা করা আপনাদের জন্য। ওরা এত ছোট ছোট আশা করে করেছি, আপনারা শুনবেন। ওদের একটা এক্সপেকটেশন কে কি চ্যানেলকে কমেন্টস করে, অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন হুম, তারা সাবস্ক্রাইব করে কার দেবেন। কিরকম লাগবে চরিত্র দিয়ে নিচে কমেন্ট বক্সে, ইউটিউব কমেন্ট বক্সে চরিত্র নিয়ে বর্ণনা করবেন। ভুল ত্রুটি তো আপনাদেরই দেখতে হবে। আমরা আবার পরবর্তী স্টেপ গুলো আমরা এগিয়ে যাব ভালো। আরো ভালো। আমরা যেখানে হ্যাঁ। আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করে এগিয়ে যেতে এবং পারি। এরকম আশা করা যাচ্ছে আগামীতে অনুভব নাট্যম আমাদের এই ওষুধের উপরেই এগোবো। মানে আমরা বেশিরভাগই চেষ্টা করব মানুষকে মনোরঞ্জন করার এবং হাস্য কৌতুকের নাটকের দিকেই আমরা বেশি। এরপরে এটা এখান থেকে বললাম, যদি আগামীতে আপনাদের সঙ্গে যখন আমরা থিয়েটার মঞ্চ নিয়ে আসব, তো ওই দিকে আমরা যাব। তো আমাদের সাবজেক্টটা কিন্তু এবার হাসির দিকেই যাচ্ছে। তো আর বল, কেউ কিছু বলার আছে বল। তুমি বলো। আমি তো বলেই যাচ্ছি কন্টিনিউ। রেখা দি বল। বলো, আগে আমাদের সাথে কাজ করতে কেমন সত্যি দিকে খুব গম্ভীর, সত্যি দিকে হঠাৎ করে খুব গম্ভীর হয়ে গেল। চরিত্রটা ক্যারেক্টারে চলে গেল। হঠাৎ করে মনে হলো নাকি স্টার্টিং করেছে, কিন্তু আমি একটা খুব গম্ভীর চরিত্র এখানে করছি। গম্ভীরতার মধ্যে যে হাস্যরস আছে সেটা বুঝিয়ে দেবেন উনি। সেটা আছে। হ্যাঁ তাহলে সেইটা কিরম লেগেছে বলো। খুবই এনজয় করেছি। আমি তো নাটকটা করতে গিয়ে এনজয় করেছি, এবার আপনারা শুনবেন। আমাদের বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আমার এই আমার মজাটা আপনারা পাবেন। নাটকটা শুনতে হবে তা। হ্যাঁ, মানে অত বলে দিস না, অত বলে দিস না। হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটা সংগঠনটার নাম কি জানি? অনুভব না না না, আমাদের এই নাটকে যে আপনাদের যে মন্দিরে গাড়ির সঙ্গে মানে কি নাম কি? নিখিল, শাশুড়ির সঙ্গে নিখিল হ্যাঁ, জিন্দাবাদ। নিখিল বঙ্গ শাশুড়ি সঙ্গ, মানে দায়িত্ব নিয়ে শাশুড়িরা কিন্তু দেখবেন। আমরা আবার ইউনিয়নে হ্যাঁ। করছিলাম আমরা। হ্যাঁ ওই শাশুড়ি, বৌমাদের কি পিছনে পড়ে বৌমাদের জন্য আমরা ইউনিয়নে। এদের আশীর্বাদে বৌমারাও ভালো হয়ে যাবে না? হ্যাঁ এই জন্যই এবং আগামীতে দেখা গেল যে সত্যিকারের অর্থে নিখিল বঙ্গ শাশুড়ি সঙ্গ হয়েই গেল তৈরি, রেজিস্টার্ড একটা দল হয়েও যেতে পারে। আরে হ্যাঁ? আমাদের রিহার্সালের টাইমে সেই বউদেরকে এমন ভাবে বলছিল শাশুড়ি সঙ্গ জিন্দাবাদ। পরের দিন আমাকে একজন জিজ্ঞেস করছে ওখানে কি হচ্ছিল। সেটা তো শাশুড়ি সঙ্গ জিন্দাবাদ বলো, ওখানে কি সত্যি কোনো শাশুড়ি সঙ্গ হয়েছে? হয়েছে, ভয় পেয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করছে আবার। আমাদের মৌসুমী জিজ্ঞেস করছিল। হ্যাঁ, আমাকেও জিজ্ঞেস করে তাই। মানে সত্যি তাহলে মোটামুটি চর্চা শুরু হয়ে গেছে। বাহ, মজা। এইভাবে চর্চা হোক এবং আমাদের ফন্দিতে সন্ধি আপনাদের কাছে একটা মাইলস্টোন হয়ে আসুক, এটাই চাই। একজন সৃষ্টি
সেল, মানুষের কাছে তো এর বেশি কিছু চাওয়া নেই। চাই যে যেটা কষ্ট করে করছি আপনারা দেখুন, আপনারা শুনুন, ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের নিজ গুণে যদি ভুল কিছু হয় অবশ্যই ক্ষমা করবেন, আর ভালো পরামর্শ দেবেন যাতে আগামীতে আরো এগিয়ে যেতে পারি। মূল্যবান মতামত চাই আমার। হ্যাঁ, মূল্যবান মতামত চাই। এবং এটাই বলবো, ফোন দিতে সন্ধি মানে এমন একটা নাম, অবশ্যই বসন্ত ভট্টাচার্যকে তো, মহাশয়কে আমরা চিরকৃতজ্ঞ থাকব। তার এত সুন্দর একটি মধুর হালকা মেজাজের একটা হাসির নাটক আমরা করছি। তার কাছে আমাদের সকলের প্রণাম তাকে এবং ভালোবাসা। আর এই সৃষ্টি আপনাদের কাছে যাক, আপনারা সঙ্গে থাকুন, প্লিজ প্লিজ সঙ্গে থাকুন। এবং আমাদের এই অনুষ্ঠানটা দেখার পরেই সঙ্গে সঙ্গে নিচে ছোট্ট করে একটা সাবস্ক্রাইব বাটন আছে, টাচ করুন, নোটিফিকেশনটাকে অন করুন। আমরা যা করব শুধু আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেনমেন্টে যেমন নাটক, থিয়েটার, শর্ট ফিল্ম সবই হচ্ছে, তার সঙ্গে অন্যান্য কিছু পাবেন। যেমন একটা বৃক্ষের উপরে কাজ করছি আমরা, গাছগাছালির উপরেও কাজ করছি। ওখানে সবটাই আপনার মনোরঞ্জনের জন্য, আমার নিজের মনটাকে ভালো রাখার জন্য যা যা আমাদের দরকার আমরা সেগুলি এখানে উপস্থাপন করি। এবং আগামীতে আপনাদের আশীর্বাদে আরও কাজ করে যাব, একটা বৃহৎ আকার জায়গায় যাক এই আশাই রাখি। এতগুলো মানুষের দিকে তাকিয়ে নোটিফিকেশনটা অন রাখবেন, হ্যাঁ। তাহলে কখন কোন সময়। হ্যাঁ, তুমি বলো, তুমি তো তোমার বন্ধুদের বিশেষ করে বলে দাও, না করলে পরে তুমি কি ব্যবস্থা নেবে সেটাও বলে দাও। মানে তুমি ফন্দি করে তারপর সন্ধি করে নেবে, ঠিক আছে? তো পৌলমী বল তোর বন্ধুদের। হ্যাঁ, প্লিজ সবাই দেখো, আমি তো সবাইকে শেয়ার করবো, আর তোমরাও নাটকটা শুনে সবাইকে শেয়ার করো। প্লিজ জানিও কেমন লাগলো, আর নিচে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। নোটিফিকেশন অন করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। কিছু বলবি? হ্যাঁ, বললাম হ্যাঁ। কমেন্ট বক্সে তো লিংকটা দেয়াই থাকবে, একটু ছোট্ট শুধু কাজ করতে হবে, গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। যেহেতু আমার এটা একদম প্রথম কাজ শ্রুতি নাটক, তো প্লিজ শুনবেন, শুনে কেমন লাগলো, ভুল হলেও জানান, খারাপ হলেও জানান, যাতে খারাপ লাগলেও ওই খারাপটাকে নিয়ে সংশোধন করে আবার নতুন নতুন ভালো কাজ আপনাদের উপহার পাবেন। এবং বড়দের আশীর্বাদ যেন ছোটদের উপর থাকে, ওই আশীর্বাদ সাবস্ক্রাইবই আছে। তো তাই এখানে কি আড্ডা শেষ করবো নাকি? আড্ডা তো চলতেই পারে, ইয়ে নেই, তাই না? নামটা আরেকবার তুমি বলে দাও। অবশ্যই, তুমি একটু বলো তোমার সেই আমাদের জোরে। নাটকের নাম ফন্দিতে সন্ধি। ফন্দি করছি, করে নিয়ে আবার সন্ধিও করে দিচ্ছি, হ্যাঁ, করে দিয়ে সবার মধ্যে মিল করে দিই, বিচ্ছেদ কিন্তু করছি না। না, এটাই আমাদের। এ ফন্দি সে ফন্দি নয়, না, এই ফন্দি সে এ ফন্দি ফন্দি নয়। সন্ধির ফন্দি। সন্ধির ফন্দি। হ্যাঁ। তাই আমরা সবাই মিলেমিশে একসঙ্গে জানি থাকতে পারি, এটাই আমাদের ফন্দিতে সন্ধি। একদম একদম একদম। এই ফন্দিতে সন্ধির সাথে সাথেই আপনাদের কাছে দিয়ে গেলাম ফন্দিতে সন্ধি আসছে খুব শিগগিরই। ডেটটা তো বলা হয়নি। ডেটটা বলো, তুমি তো বলবে, তুমি না বললে আমরা কি করব? শুভ দিন। জন্মাষ্টমীর দিন, ওই জন্যই তো নোটিফিকেশনটা অন রাখতে হবে। মানে সেদিন শ্রীকৃষ্ণের আশীর্বাদে, গোপাল ঠাকুরের আশীর্বাদে আমাদের ফন্দিতে সন্ধি আসছে। হয়তো তারই ইচ্ছে ছিল, হ্যাঁ তারই ইচ্ছে ছিল। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ঠাকুরের নাম করে আমি জানাচ্ছি যে আগামী জন্মাষ্টমীর দিন অর্থাৎ 4 সেপ্টেম্বর ঠিক একদম সকাল সকাল শুরু করছি হাসির কাণ্ড, ঠিক আছে? সকাল 8:15-তে আর্টিস্টিক অঞ্জন ফিল্মস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আসছে মধুর হাসির নাটক বসন্ত ভট্টাচার্যের লেখা ফন্দিতে সন্ধি। সঙ্গে থাকবেন এবং সকলকে নিয়ে শুনবেন, ভালো থাকবেন এবং সকলকে পরিচালিত। হ্যাঁ, পরিচালিত, ঠিক আছে। আমি একটু ভেবাচেকা, এখানে পুরো মহিলাদেরকে নিয়ে নাটক করেছি, এবার বাকিটা আপনারা বিচার করবেন ঠিকঠাক করতে পেরেছি নাকি। আমাদের ঠিক আছে? ছোট ভাই। হ্যাঁ, একদম। তো এই আশা রেখে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। জয় হোক, ধন্যবাদ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নমঃ।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরায়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি শ্রী কৃষ্ণ গোবিন্দ নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ রাধে 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 হরি বল জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন কৃষ্ণ। জয় গোসাই